আলিয়া কুমারী ছদ্মবেশে চাকুরির রুমের দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে চাকুরির সাথে আলিয়া ধাক্কা খেয়ে গেলে চাকুরি চিল্লিয়ে উঠে এবং সেই সাথে বলে, আলিয়া তুই কোথায় চলে গিয়েছিলি? আর এই সব কিছু গহনা দূর থেকে দেখছিল। চাকুরি তো আলিয়াকে বলে, আমি আবারও আমার রুমে গহনার ভূত দেখেছিলাম। আমার তুই আলিয়া তো, নাকি তুই আবার আলিয়ার ভূত? ঠিক তখনই ছদ্মবেশ ধরা আলিয়া চাকুরিকে বলে, আরে জেঠিমা, আপনি এসব কি ফাজিলামি করছেন? নাটক করা বাদ দিন না। গহনার কোনো ভূত আপনাকে ভয় দেখিয়েছে? না, আমি ভূত। আমি তো আলিয়া। আরে আসল আলিয়া। ঠিক তখনই গহনা তো ছুটে আসে আলিয়াকে চেপে ধরে। এরপর গহনা আলিয়াকে বলে, আলিয়া, তোমার সাহস কিভাবে হলো? কুমারী ছদ্মবেশ ধরে আমাদেরকে ধোকা দেওয়া বল। এদিকে তো আলিয়া একদম ভয় পেয়ে যায় এবং সেই সাথে বলে, গহনা, তুমি তো মারা গিয়েছিলে, তুমি এখনও বেঁচে রয়েছ কিভাবে? ঠিক তখনই গহনা বলে, আলিয়া, তুমিও তো কুমারী ছদ্মবেশ ধরে মারা গিয়েছিলে, তুমি বেঁচে রয়েছ কিভাবে? তখনই চাকরি চিল্লান দেয় এবং সেই সাথে বলে, তোমরা দুইজনে আবার ভূত নও তো? একজন আমাকে মারতে যাচ্ছে, আরেকজন আমাকে বাঁচাতে যাচ্ছে। আলিয়া তখন বলে, আমি কোনো ভূত নই। ঠিক তখনই গহনাও বলে, আমিও কোনো ভূত নই, আমি এখনও বেঁচে রয়েছি। ঠিক সেই মুহূর্তে আলিয়া একদম ভয় পেয়ে গেলে ঠিক তখনই গহনা আলিয়ার মুখটা চেপে ধরে বলে, বল, আমার ডক্টরবাবু কোথায়? ঠিক সেই মুহূর্তে চাকরি ভূত বলে চিল্লান দিলে ঠিক তখনই রাইসিন পরিবারের সকলে ওখানে চলে আসে এবং সেই সাথে কমলামা গহনার কাছ থেকে আলিয়াকে ছাড়িয়ে দেয়। আর এদিকে পিসিমা বলে, গহনা মা, তুমি এখনো বেঁচে রয়েছ? আর তুমি ঠিক আছো তো? তখনই গহনা বলে, হ্যাঁ হ্যাঁ পিসিমা, আমি এখনো বেঁচে রয়েছি, আর আমি একদম ঠিক আছি। তবে পিসিমা, আলিয়া কুমারী ছদ্মবেশ ধরে এতদিন আমাদেরকে ধোকা দিয়েছে এবং এই আলিয়া আমার ডক্টরবাবুকে কোথায় জানি নিয়ে গিয়েছে। ঠিক তখনই পিসিমা একদম রেগে দিয়ে আলিয়াকে ধমক দিয়ে বলে, আলিয়া, তুমি সত্যি করে বলো, আয়ুষ্মানকে তুমি কোথায় রেখেছ? ঠিক করি আলিয়া একটা ছুরি হাতে নিয়ে বলে, আমি কাউকে কোনো কৈফিয়ত দিতে পারবো না। আমি আগে থেকে আয়ুষ্মানকে পাওয়ার জন্য অনেক কিছু করতেছি, আর আয়ুষ্মানকে তো গহনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য যা করা লাগবে আমি তাই করব, আর কেউ যদি আমার সামনে চলে আসে তাকে আমি জানে মেরে ফেলব। তখনই কমলাম্মা একদম রেগে দিয়ে আলিয়াকে বলে, আলিয়া, আজ তো তোকে আমি ছাড়ব না। ঠিকই আলিয়া তো কমলার গলায় ছুরি চালিয়ে দেয়। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এসেছি গহনা ধারাবাহিক নাটকের ২৪৩তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের ২৪৩তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন নকল পুলিশগুলো তো কাকার বাড়িতে এসে রাইসিন পরিবারের সকলকে বলে, দেখুন, আমাদের কাছে ওয়ারেন্ট আছে, আপনাদের সব রুম তল্লাশি করতে হবে। তখনই কমলামা বলে, পুলিশ অফিসার, আপনি বিশ্বাস করুন, আমার ছেলে আয়ুষ্মান একদম নির্দোষ। এদিকে গহনা সবকিছু দূর থেকে দেখে বলে, এই নকল পুলিশগুলো আবারও কেন এসেছে? নিশ্চয়ই আলিয়ার সাথে দেখা করতে এসেছে, এদের উপরে আমার নজর রাখতে হবে। আর এদিকে আমরা দেখতে পাই কালো পোশাক পরা ব্যক্তিটা আয়ুষ্মানকে মারতে যাবে। তখনই কালো পোশাক পরা ব্যক্তিকে কেউ একজন ফোন দিলে কালো পোশাক পরা ব্যক্তিটা ওখান থেকে চলে যায় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একজন নকল পুলিশ আরেকজন নকল পুলিশকে বলে, প্রত্যেকটা রুম ভালো করে তল্লাশি করতে হবে, নয়তো আমাদের বস আমাদেরকে ছাড়বে না। আর এদিকে তো গহনা নকল পুলিশদের পিছু করেছিল এবং সেই সাথে গহনা বলে, এই নকল পুলিশগুলো এদিকে কোথায় যাচ্ছে? যদি আলিয়া দেখা করতে এসে থাকে তাহলে আলিয়ার সাথে দেখা করছে না কেন? এরপরে তো নকল পুলিশগুলো চাকরি রুমে গিয়ে নক করলে এদিকে আলিয়া চাকরিকে বলে, জেঠিমা, আপনি ওদের দিয়ে সামলান, আমি এই কুমারী ছদ্মবেশ ছাড়িয়ে আলিয়ার রুমে আসছি। এরপর আলিয়া ওয়াশরুমে চলে গেলে এদিকে চাকরি রুমের দরজা খুলে দেয়। ঠিক তখনই নকল পুলিশগুলো রুমে প্রবেশ করে সব জায়গায় তল্লাশি করে এবং সেই সাথে ওয়াশরুমে দরজা গিয়ে নক করে বলে, ভিতরে কে আছো? দ্রুত বের হও। চাকরি তখন বলে, আলিয়া গিয়েছে ওয়াশরুমে চেঞ্জ করার জন্য। সেই সাথে চাকরি ভাবে, এই পুলিশ অফিসার আবার আলিয়াকে কুমারী ছদ্মবেশে দেখে ধরে ফেলবে না তো? ঠিক সেই মুহূর্তে আলিয়া ওয়াশরুম থেকে বের হয়ে পুলিশ অফিসারকে বলে, স্যার, কি হয়েছে, আপনারা এখানে কেন এসেছেন? ঠিক করে একজন নকল পুলিশ তো ওয়াশরুমে গিয়ে তল্লাশি করে আসে এবং সেই সাথে বলে, সরি ম্যাডাম, সবকিছু ঠিকঠাক আছে। এরপর নকল পুলিশগুলো রুম থেকে বেরিয়ে গেলে এদিকে গহনা ভাবে, এই নকল পুলিশগুলো তো আলিয়াকে চিনেই না, এর মানে হচ্ছে ডক্টরবাবুকে কিডন্যাপ করার পিছনে অন্য কারো হাত রয়েছে। কিন্তু এই লোকগুলো কার কথায় কাজ করছে? যে কোনোভাবেই হোক আমাকে জানতেই হবে। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই নকল পুলিশগুলো বাড়ি থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই আয়ুষ্মানের বাবা রাঘব বলে, তোমরা কোন থানা থেকে এসেছ? আর তুমি কোন থানার অফিসার, আমাকে বলো। নকল পুলিশ অফিসার তখন বলে, আমি আপনার কোনো কথার জবাব দিতে চাচ্ছি না। তখন আয়ুষ্মানের বাবা রাঘব বলে,
জবাব তো দিতেই হবে। তোমরা হঠাৎ করে এসে আমাদের ছেলে আয়ুষ্মানকে গ্রেফতার করে নিয়ে গেলে, আর আজ তোমরা আমাদের বাড়িতে এসে আমাদের পুরো বাড়ি তল্লাশি করতেছ। এগুলো তো একজন পুলিশ অফিসারের কাজ নয়। তখনই নকল পুলিশ অফিসার বলে, আমি একজন পুলিশ অফিসার, আমার যা মন চায় আমি তাই করতে পারি, তোমাদের কোনো পারমিশনের প্রয়োজন নেই আমার। তখনই পিসিমা একদম রেগে দিয়ে বলে, সাব্বাস, তুমি একজন পুলিশ অফিসার হয়ে যা মন চায় তাই করবে? এই রাঘব, তুমি এক্ষুনি এসপি কাছে ফোন করো। ঠিক সেই মুহূর্তে নকল পুলিশ অফিসারটা একদম রেগে দিয়ে পিসিমাকে গুলি করতে যাবে। ঠিক তখনই তো পুলিশ ইন্সপেক্টরের ছদ্মবেশ ধরে নকল পুলিশ অফিসারকে ভয় দেখিয়ে বলে, এই নকল পুলিশেরা, তোমাদের খেলা খকম। ঠিক তখনই রাইসিন পরিবারের সকলে বলে, নকল পুলিশ? ঠিক তখনই ছদ্মবেশী পুলিশ ইন্সপেক্টর গহনা বলে, হ্যাঁ, ওরা তো নকল পুলিশ, আপনাদেরকে শুধু ভয় দেখাচ্ছে। আর এই নকল পুলিশ, বল আয়ুষ্মান কোথায়, নয়তো তোকে জানে মেরে দিব। নকল পুলিশ তখন কি করবে কোনো কিছুই ভেবে পাচ্ছিল না। কিন্তু একটা পর্যায়ে গিয়ে নকল পুলিশ আয়ুষ্মানের পিসি জানকীর গলায় ছুরি চেপে ধরে এবং সেই সাথে গহনাকে বলে, পিস্তল নামাও, নয়তো এই বয়স্ক মহিলাকে জানে মেরে দিব। গহনা যখন পিস্তল নিচু করে, তখনই হঠাৎ করে পিসিমা জানকী দাঁড়িয়ে নকল পুলিশের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে নকল পুলিশদেরকে ছুরি লক্ষ্য করে বলে, আয়ুষ্মানকে কোথায় রেখেছ? ঠিক তখনই রাঘব বলে, দিদি, তুমি কিভাবে দাঁড়াতে পারলে? তুমি ঠিক আছো তো? তখনই পিসিমা বলে, রাঘব, এসব ভোলানাথের কৃপা। ভোলানাথ আমাকে সুষ্ঠু করে দিয়েছে আয়ুষ্মানকে খুঁজে বের করার জন্য। রাঘব আর গহনা তখন অনেক খুশি হয়ে গেলে এদিকে পুলিশ ইন্সপেক্টরের ছদ্মবেশ ধারা গহনা এবং আয়ুষ্মানের বাবার রাঘব দুজনে মিলে নকল পুলিশদেরকে ভয় দেখিয়ে বলে, এক্ষুনি বল আয়ুষ্মান কোথায়? আর এদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মানকে তো পুরনো একটা সিক্রেট রুমে বেঁধে রাখা হয়েছে।